জানিস সুপারস্টার রজনীকান্ত 10টা চরিত্রে অভিনয় করতে চলেছে। আরে 15টা চরিত্র। মদন কি হলো? দারুণ। পার্টি কবে দিবি? দেখো আমার একটা সন্দেহ হচ্ছে। আবার কি সন্দেহ? তোমরা দুজনে কি কথা বলছিলে? এইটা তো সময় বলবে। তার মানে তুই আমাকে বলবি না? আমি জানি না ভাই। এই উর্মিলা, এই কাপড়গুলো আনতে এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি কর, মদনে যাওয়ার সময় হয়ে গেল তো। ওহো, এর কোনো কাজকর্ম নেই। যখনই দেখো আমার পিছনে লেগে আছে, খিটখিট করে চলেছে। মদন, কি হলো বাবা? হ্যাঁ, চলে আয় চলে আয়। বাহ! বস বস। ঠাকুমা, ঠাকুমা। কি হলো সুরেন্দ্র? আসলে আর্জেন্টলি ফোন করে ডাকলো মা। কি ব্যাপার একটু দেখে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই কবে ফিরবি? ব্যাস ওই 10-15 দিনের মধ্যেই আসবো। ঠিক আছে ঠিক আছে? আচ্ছা। এই খেয়াল রাখিস, দিন 10-এ ফিরে আসবো। কি হলো রে? আরে 10 দিনের মধ্যেই তো ফিরে আসবো। এক সপ্তাহেরই তো ব্যাপার। ওহো, কি করে বোঝাই একে? আচ্ছা ঠিক আছে, 3 দিনে ফিরে আসবো। 3 দিন শুধু। ঠিক আছে, 2 দিনে ফিরে আসবো। এবার খুশি? বাঁদর কোথাকার, বাঁদর। সাবধানে থাকিস। 2 দিনেই ফিরে আসবো। ঠিক আছে? কি বাচ্চাদের মতো কাঁদিস বলতো? হ্যাঁ, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না বলছি। আমি তো ফিরে আসবো, কাঁদিস না। আমি আসি তাহলে, আসি। হ্যাঁ ঠিক আছে, খেয়াল রাখিস। চল। হে ঠাকুর, আমরা আজ অব্দি কর্মচারী, একবার মালিক বানিয়ে দাও, তোমার মন্দিরে এসে নিজের মাথা নাড়া করবো। কার্তিক ঠাকুর, ও একদম ঠিক বলছে। তুমি ওর কথাটা মন দিয়ে শোনো। আপনি শিল্পের বাবা, আপনি মাতা, আপনি টেপ রেকর্ডার, আপনি বিজ্ঞানী। গুরুজি উঠুন, বস চোখ খুলুন। আর ড্রাম বস কাঠের তো দুটো একই ভারী। আজ আমি কোন ইনস্ট্রুমেন্ট বাজিয়েছি জানো? বস স্বপ্নে বাজিয়েছিলেন নাকি? আরে এটা কি করে বলতে পারো যে আমি স্বপ্নে বাজিয়েছি? কারণ আসলে আপনি বাজাতেই পারেন। এই পিপি, বস, আই এম পাপ্পু পান্ডে,
আরে বুঝছিস না কেন, আমি শর্টকাটে বলেছি। ও আমরা সকলেই আর্টিস্ট, আমাদের শিল্পের সাথে বাঁচতে হবে। ওদিকে দেখ পিপি, বস, নাম বলুন না। আমি নাম সুর জানি না, শুধু সিনেমা। হ্যাঁ, ওই হারমোনিয়ামটা এদিকে আন। সাবধানে। এবার ওটা এনে এখানে রাখ। সবকিছু ঠিক আছে? হ্যাঁ, রেডি আছে বস। তাহলে রাস্তায় কেউ? আগামী 1 ঘন্টা এখানে কেউ আসবে না বস। হ্যাঁ, বস আগে যাও ভাই। বস, ये ও फोटोग्राफर। ও আমাদের নতুন কাস্টমার। ও খুব এক্সপার্ট ফটোগ্রাফার। একে দেখে তো মনে হচ্ছে না ও ভালো ছবি তুলবে তো। একদম ঝাকাস, ফাটাফাটি ফটো। ঠিক আছে, তোলো তোলো তোলো। হ্যাঁ, লেফট মার্ভেলাস। আপ। ওয়াও। এই ও তো তুলেই যাচ্ছে। বস আপনার না বলা অব্দিও তুলতেই থাকবে। এই দাঁড়া, ফটো খুব সুন্দর হওয়া চাই। ওটা এখানে লাগাতে হবে, এখানে। এখানেই ভালো লাগবে। দোকানে যারা আসবে তারা এটাই দেখবে। এরকমই ফটো তুলো, ঠিক আছে? হ্যাঁ, শুধু তাই নয়, ছবিটা বস এখানে বাইরে ঝোলাতে পারে, এরকম ছবি তুলবে। এই ভেতরে ঝোলালে ছবি, বাইরে দিলে নজর যন্ত্র ভাবে লোকে। হ্যাঁ। বাইরে ঝোলাও না বস। এই তোমরা আমার কাছে কাজ করতে কি বলে ঢুকেছিলে একটু মনে করে দেখো। ভেবে দেখি, দোকানে তো অনেক কিছু আছে। এসো দেখা যাক, জিনিসপত্র বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, খুব বুঝে টুপি পরাতে হবে, ঠিক আছে? হ্যালো সাহেব। সাহেব, হ্যাঁ, কে কাকে সাহেব বলেন আপনারা? আপনাকেই তো সাহেব বলছি। আমি তোমাদের কাজ দেনি, তাও কি করে সাহেব হলাম? আজ তো এবার আপনি দেবেন না। আবে চুপ করো, আমার কাছেই কাজ নেই, তাই তো বাইরে দাঁড়িয়ে আছি, আর তোমরা আমাকে সাহেব বলছো। এই বোর্ডটা সারাবেন তো, যেটা বাইরে রাখা আছে? তাহলে কি আমি কি টাইম পাস করছি? সাহেব, এখানে কাজ নেই তো কি আছে? হ্যাঁ? আপনার নাতি নাতিদের স্কুলে নিয়ে যাব, নিয়ে আসবো। আমার কোনো নাতি নাতনি তাহলে নেই। আপনার বাচ্চাদের নিয়ে যাবো। এখন আমার বিয়ে হয়নি ভাই। বস, আপনার জীবনে এখনো কেউ নেই? আরে ভাই, তোমরা আর কাউকে পেলে না এসব কথা বলার জন্য। আপনি এত হ্যান্ডসাম, যে কোনো মেয়েই আপনাকে মন দিয়ে বসবে। হ্যাঁ? বস, আপনি এত গ্ল্যামারাস আর হ্যান্ডসাম লাগছেন, বোধহয় এই জন্য মেয়েরা প্রপোজ করতে ভয় পাচ্ছে। কিন্তু আপনি চিন্তা করবেন না বস, এতদিন আপনি একা ছিলেন। আপনার জন্য একটা আইটেম পাঠাবো, আর ওকে বুঝিয়ে সুঝিয়ে আপনার ঘরে ঠিক পাঠিয়ে দেবো। ঘরে কেন পাঠাবে? আমার বলার উদ্দেশ্য হলো যে আপনার বিয়ে করাবো বস। হ্যাঁ, ও শোনো, বসের বিয়ে করানোই আমাদের একমাত্র লক্ষ্য। একদম একমাত্র লক্ষ্য। হ্যাঁ বস। আমার এসব ভালো লাগছে না। বস আপনি না করবেন না না, বস। না, 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 বসের না, প্রপোজ না, তাড়াতাড়ি, না, না, তাড়াতাড়ি। না। সরি বস। হুম, বস, এখন না আপনি সঙ্গীতা বলে মেয়েটার সাথে দেখা করতে যাবেন। কেন? আপনার জন্য বস। আমার জন্য? হ্যাঁ আমার চরিত্র, তার সম্বন্ধে মেয়েটা জানে? হ্যাঁ, সব বলে দিয়েছি। ভুল বানানটাও শুধরে দিয়েছি বস। ওকে, তারপর কি প্রোগ্রাম? ওকে ও পেমেন্ট দিতে হবে। পেমেন্ট। এই 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 এই, এটা চলবে? দৌড়াবে বস, একদম যথেষ্ট। সঙ্গীতা সঙ্গীতা, তুমি আর আমি, আমি আর তুমি, সঙ্গীতা তুমি আর আমি, আমি আমরা দুজনে এক হয়ে যাব, শুধু আমি আর তুমি দুজনের সাথে সাথে থাকবো। আজ সকালেই ও বিয়ে করেছে, মনে হচ্ছে ওই মেয়েটাকে নিয়েই ঘরে এসেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। দীপা, নতুন বৌমা এসছে, আরতি করো। কি রে, ভাবছিলি কত বয়স হয়ে গেছে, বিয়ে হবে কিনা এই সব ভেবে চলেছিলি, তাই না? মা লক্ষ্মীর মতো সুন্দর বউ পেয়েছিস, দেখ তুই। বয়সে কি এসে যায় ঠাকুমা? মন পরিষ্কার হলে সব ঠিক থাকে। বয়সের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। মনে আনন্দ থাকলে জীবনটাও সুখের হয়। হ্যাঁ মা, ওর এই ভালো মনের জন্যই তুমি ওর বউ হয়ে এসেছো। তোমার নাম কি? দেবকী। কি বললে তুমি? দেবকী? কি সুন্দর নাম। আচ্ছা ঠাকুমা, মদন কোথায়? ঠিক বলতে পারবো না। কোথায় যেতে পারে ও? আমি যখন যাচ্ছিলাম তখন খুব মনমরা ছিল। এনে তোর চাবিটা। হ্যাঁ। ডান পাটা আগে ফেলে ঘরে চলো ঢোকো। চলো, এসো। এসো এসো। এই হলো আমাদের প্যালেস। নাইস। এই কি তোমার ভাই নাকি? ভাই বলছো? দেবো না এখনই, আমি ছেড়ে দেবো না কিন্তু, মনে থাকে জানো। এসব কি? বাহ।
এই সব তোর কীর্তি, দাঁড়া তোকে আমি দেখছি, এমন সুড়সুড়ি দেবো না তোকে, দেখবি দেখো। আয়, এই হলো মদন, ও আমার বেস্ট ফ্রেন্ড। হুম, এই একটু কথা বলতে দে। আমি যখন এখানে এসেছিলাম হুম, তখন কোনো বাড়ি পাচ্ছিলাম না। একটু দাঁড়া, ওর বাবা আমাকে বাড়ি দিয়েছিলেন, সেই দিন থেকে আমরা দুজনে একসঙ্গে থাকি, আর আমরা দুজনে একই ঘরে থাকি, আর একনিষ্ঠভাবে। আমার বেডরুমে আসার অধিকার একমাত্র ওরই আছে। এই বাঁদর, তুমি কিছু বলছো না কেন? ওর সঙ্গে কথা বলো। হ্যালো। ও এরকমই। যত সব। আরে কি হলো আবার? ও কি বলছে তুমি বুঝতে পারছো? হুম? নতুন বিয়ে করেছো, খুব জলি ভাবে এনজয় করো, এটাই বললো। তাই তুমি জলি আর আমি এনজয়। ছি। আমাদের এই নতুন বাড়ি তোমার কেমন লাগলো? হুম, খুব পছন্দ হয়েছে। আমায় পছন্দ হয়েছে তো? সব থেকে বেশি তো তোমাকেই পছন্দ। হুম, আই লাভ ইউ। হাত পায়ে খুব ব্যথা করছে, কাল যাব। আরে যা বলছি শোন না, কাল যাব। কাল, শিওর কাল। বাই বাই, সি ইউ। গুড মর্নিং। কি হলো? যাও বাইরে যাও। আরে আমি এখানে সিগারেট খেতে এসেছি। সিগারেট খাওয়া অপরাধ, তাও রান্নাঘরে। যাও বাইরে যাও। সকালবেলা তো একটাই খাই। সিগারেট খাওয়া চলবে না। যাও বাইরে যাও এখান থেকে। ডার্লিং, আমি এখানে কেন এসেছি? শুধু সিগারেট খেতে। আর কিচ্ছুই চাই না, যাও। যাও, আগে স্নান করে এসো। সব বউয়েরা একই রকম হয়, একটুখানি যদি ক্যাজুয়াল থাকো তাহলেই হুম। আমার হাজবেন্ড এত আনরোমান্টিক, সেন্টিমেন্ট নেই বলে সবাইকে বলে দেবে, আর একটু রোমান্টিক হয়ে গেলেই প্লিজ আই ডোন্ট লাইক ইট বলতে থাকে। এইসব কি ভেতরে কিছু বাইরে অন্য কিছু, পরে কিন্তু আফসোস করবে। এইসব কথা পরে, আগে বাইরে যাও। যাও, স্নান করে এসো না। স্নান করে এলে পাবো তো? আরে, যাবে কি না? আরে, যাও ঠিক আছে ঠিক এক্ষুনি। আছে, যাচ্ছি যাচ্ছি। যাও। আরে, বাড়াবাড়ি হচ্ছে এই। কিন্তু। হুম। ও মা, বেহালাটা তো এখানেই পড়ে আছে, মনে হয় ভুলে ফেলে চলে গেছে।
এই, 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 হুম, হুম, আহ, ও বেহালাটা তো খুবই ভালো বাজায়, কিন্তু আমার মনের কথাটা কেন বুঝতে পারে না? দেবকী, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। আয় আয়, বস। হুম, হুম, না না, আমি না, ও বানিয়েছে। হুম, 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 খাবি? বস বস বস, খেয়ে নে। হ্যাঁ, এই নে, খা। হুম, হ্যাঁ, দিচ্ছি 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 দিচ্ছি, পেট ভরে খা। হ্যাঁ হ্যাঁ। আরে সাবধানে, নে নে নে, জল খা, জল খা, জল খা, জল খা। নে, ধীরে সুস্থে খা, ধীরে সুস্থে, হুম, হুম, আস্তে খা, নইলে গলায় আটকে যাবে। ভালো না হুম, দেবকী? হ্যাঁ আসছি। দেবকী, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসছি বাবা। এটা লঙ্কার আচার, গন্ধটা একেবারে ব্যাপক। আরে দরকারি। হুম, হুম, আরে এটা কি করছিস? দেখো দেখো কি করছো। এই হুম, আরে না না না, না। এই, ঠিক আছে ঠিক আছে। হুম, এই কি করছো কি তুমি? আরে ওই, বস 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 বস। আরে খাবার ছেড়ে উঠতে নেই, বস না। আরে খেয়ে তো যা। খাবার ছেড়ে উঠে যাও একদম ভালো নয়। এই খেয়ে যা। আরে তুমি বসে খেয়ে নাও। খাও না তুমি। নিজের মনের কথা সবাই বলতে পারে? ও তো পারে না, না? তুমি ভালো রান্না করেছো তাই প্রশংসা করার জন্য ও তোমার হাতে চুমু খেলো, কিন্তু তুমি তো কিন্তু আমার এসব পছন্দ নয়। তুমি কোথায় যাচ্ছ? খাবারটা তো শোনো না, এরকম খাওয়া ছেড়ে উঠতে নেই। আমি তোমার স্ত্রী, এটা তোর ভাবা উচিত। ও এইভাবে কিভাবে চুমু খেতে পারে আমাকে? আর এইসব তোমার ভালো লাগতে পারে, আমার একদম পছন্দ নয়। তুমি এখনো বোঝনি ওকে। শোনো না। দেখো বোর্ডে কি লেখা আছে। এই বোর্ডটা একদম ঠিক নয়, মালিকের নামের গন্ডগোল আছে। হ্যাঁ, এই দেখো, এটাকে পাল্টে দেওয়া উচিত। একদম ঠিক বলেছিস ভাই। সুপার। মালিক ড্রামস, অ্যাসিস্ট্যান্ট পিপি, দারুণ জমবে। হ্যালো, হাই উর্মি, কি ব্যাপার উর্মি, ভাইব্রেট মোডে আছো নাকি? কেন তুমি কি সাইলেন্ট মোডে আছো? মিউট মোডে। ঠিক আছে, তুমি বিনা সাথে এনেছো কেন? এটা বিনা নয়। হ্যাঁ, এটা গিটার রে ভাই। ওহো, এটা গিটারও নয় বুদ্ধু, এটা বেহালা। হ্যাঁ ঠিক আছে, তবে তুমি আর মদন এক হয়ে গেছো নাকি? হ্যাঁ কি? না, আমি বলতে চাইলাম তোমরা দুজন ভালোবাসায় এক হয়ে গেছো। আরে সেসব কোথায়, ও তো সবসময় এটা বাজাতে ব্যস্ত, তাই তো এটা বেচতে নিয়ে এসেছি। হ্যাঁ, তার মানে মদন আর ভায়োলিন বাজাবে না, কি? মানে তোমার পেছনে পেছনে ঘুরবে, তাই না? হুম। কি ভাই, যেসব ছেলেরা ভাও খায় মেয়েরা খুঁজে খুঁজে তার পেছনেই যায়, আর যার জীবন শুকনো পড়ে থাকে না, মেয়েরা তাদের পাত্তাও দেয় না। মেয়েরা একটু এরকমই হয় ভাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমরা এটা কিনতে চাও? ভায়োলিন দেখতে, মানে ভায়োলিন হ্যাঁ। দেখতে ভালোই, কিন্তু যাই হোক সেকেন্ড হ্যান্ড তো। তার মানে তোমাদের সেকেন্ড হ্যান্ড চাই না? জিনিস সেকেন্ড হ্যান্ড, কিন্তু আমরা তো একদম ফ্রেশ, তাই না? দেখে মনে হয় অনেক ধোলাই খেয়েছে, কিন্তু একদমই ফ্রেশ। ঠিক আছে, এর জন্য যত টাকা দিতে চাও সেটা দিয়ে দাও। আরে শোনো, ওরা তোমার জুটি একদম ঠিক। মদনকে না হুম। তুমি নিশ্চয়ই পাবে, আমি তোমাদের মিল করিয়ে দেবো। বললাম তো মিলিয়ে দেবো, সত্যি বলছো তুমি? নিশ্চয়ই মিলিয়ে দেবো। মদনের দিব্যি। থ্যাঙ্কস। তোমাকে টুপি পরিয়ে দিল। আরে শোন, হুম। এবার আমরা সঙ্গীতাকা পেয়ে গেলাম ভেবে নে। হ্যাঁ, তাই হ্যাঁ। নাকি? ও সঙ্গীতা, আমি তোমার কি প্রিয়, বাজাচ্ছিস? তুমি আমার প্রিয়া।
মনে হয় কেউ আমায় মারলো এক্ষুনি। আরে মারেনি, ঘুষি মেরেছে। তুই মেরেছিস নাকি? হ্যাঁ, হ্যাঁ। আমি মানা করেছিলাম, তাও রেখে দিল। তুই তো ভালোই বাজাবি, আমরা জানি। টাকা নেই আমাদের কাছে, তোর যা চাই আমরা পরে দিয়ে দেবো, ঠিক আছে? যখন জগিং যাব না হুম। তখন, হ্যাঁ? এই শোন, দুটো চা বলে দে না। হ্যাঁ। আবার কেন মারলো আমাকে? ও কি করে বলবে চায়ের জন্য? ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। এ দুটো চা পাঠা। মালিকের অ্যাকাউন্টে। হ্যাঁ, চল। মদন, কি হয়েছে রে? আমি আর দেবকী স্টেটের দিকে যাচ্ছিলাম, ভাবছিলাম মদনও আমাদের সঙ্গে চলুক। তোদের নতুন নতুন বিয়ে হয়েছে, ওকে কেন তোরা সাথে করে নিয়ে যাবে? ও কি করবে ওখানে? ঠিক আছে ঠাকুমা। হ্যাঁ, চলো বেরোই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি, একবার চেষ্টা করে দেখি শেষবার। মদন, মদন, হ্যাঁ, তুই এখানে আর আমি তোকে। শোনো, এই, আরে এই, শোনো চল না। ভেতরে বস, ভেতরে বস। এই, আগে বস, আগে বস। খুব খুশি, মদন এসে গেছে। বসো বসো তুমিও না। আচ্ছা, বসো। ড্রাইভার গাড়ি চালাও। সেলভি, একটা কাজ করো তো। শোনো, একটু তাড়াতাড়ি হাত চালাও। তাড়াতাড়ি কর। হ্যাঁ, করছি। হ্যাঁ, তাড়াতাড়ি কর। আরে কি করছো কি? এই হলো নমস্কার পুরো বাবু। জায়গাটা। নমস্কার স্যার। নমস্কার বাবু। নমস্কার, হ্যাঁ, নমস্কার। আপনাদের দুজনকে একসাথে খুব ভালো নমস্কার। লাগছে। আপনারা সব সময় সুখী থাকুন। আপনাদের দুজনকে একসাথে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। মদন ঠিক আছো? মদন ভাই ঠিক আছো তো? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার সামনে এমন অ্যাক্টিং করছিস যেন আমি তোকে চিনিই না। গরম লাগছে? দাঁড়াও, ঠান্ডা করে না না, দিচ্ছি। ঠিক আছে। এই আমি বললাম আর ও করে দিল। আমি সব সময় ওকে এইভাবে চা ঠান্ডা করে দিই, সেইভাবেও স্যুপ ঠান্ডা করে দিচ্ছে। স্টেটটা খুব সুন্দর না? হুম, হুম। ডায়েটিং এর জন্য একটা স্যুপ নিলাম, নয়তো দুটো খেতাম। না 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 না, না না। 10 টাকা বাবা। এই না না, খুচরোটা রাখ। চল। হ্যাঁ বাবা। ছে। এটা কি রে? সঙ্গীতাকে দেখাবো, সঙ্গীতাকে দেখাবো বলে পুকুর দেখাচ্ছিস আমায়। সঙ্গীতাকে কবে দেখাবি? বস, ভালোবাসার অপেক্ষার মজাই আলাদা, সেটাকে অনুভব করুন বস। বস, একটু হ্যাঁ। স্টাইলে দাঁড়ান না। আমার গেট আপ কেমন? অতি ঠিক আছে। আর দাঁড়িয়ে স্টাইলটা দেখান। কেমন? একটু ভালো করে। এটা হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। এই, আমি আমার স্টাইলে দাঁড়াবো। আগে Okay. কিভাবে দাঁড়িয়েছিল? আগে এক পা উপরে রেখে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, সেভাবেই দাঁড়ান। আবার পা উপরে সেরকমই। Style এ এরকম দাঁড়ান। ভাবে দাঁড়াচ্ছি, ঠিক আছে। দারুণ একটা লুক দিন। হ্যাঁ। আপনি কিছু দেখতে পাচ্ছেন কি? গেট আছে। ভালোবাসার দৃশ্য দেখুন। হ্যাঁ, হ্যাঁ। ওর আসার সময় হয়ে গেছে। এই নিন, চশমা পরে নিন। কেমন লাগছে? সব দেখতে আরে পাচ্ছেন? কিছু দেখতে পাচ্ছি না ভাই। কি বস, কখনো চশমা পরেননি? না, কোনোদিনও পড়িনি। বাবা, ওদিকে তাকান, বৌদি আসছে। হ্যাঁ। বস, দাঁড়ান, আমি বৌদির সাথে কথা বলে আসছি। না, আমি কথা বলবো। সারা জীবন কথাই বলবেন নাকি? হ্যাঁ। আমি আসছি তো 1 ঘন্টার মধ্যে। আরে, আরে দাঁড়াও, আপনার দাঁড়াও। সম্বন্ধে কথা বলে আসছি। হ্যাঁ,
এই, এটা তুই ঠিক বক্সটা আছে। দেখিস। ওকে ওকে, দেখুন কত স্টাইলে যাচ্ছে বস। এই ও ভালো করে বাজাবে তো? হ্যাঁ, আপনার থেকেও ভালো বাজায়। এই আমি কি বাজাই? আমি তো কিছুই বাজাই না। উর্মিলাকে সঙ্গীতার নাম করে দেখা করাবো, জানি না কি হবে। অনেক দেরি করে ফেললে। সরি, আমার একটু দেরি হয়ে গেল। ওকে, ওই দেখো আমার কাকা। কাকার না একটু একটু মানসিক সমস্যা আছে। ও, কি? বস দেখুন দেখুন, ও মামলা সেট করে ফেলেছে বস। বৌদি এদিকেই তাকাচ্ছে, আপনাকেই দেখছে। হ্যাঁ, আম, আহ, বেচারা। শুধু 3 মাসের রিচার্জ আছে। হ্যাঁ, শুধু 3 মাসের? হ্যাঁ, টক টাইমে শুধু 10 দিনের বেঁচে আছে। ও, আসলে ওনার মস্তিষ্কে একটা গিট আছে, আর সমস্ত ডক্টররা জবাব দিয়ে দিয়েছে। টিউমার কি হবে? আরে এটা তো মেডিকেল টার্ম, ডাক্তাররা বলেছেন। তুমি এখন ওনাকে সাহায্য করতে পারো। আমি কি করে? আসলে ওনার আগের ভালোবাসা ফেল হয়ে গেছিল, এখন তো সব ঠিক আছে। কিন্তু উনি যদি ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করে, তাহলে তুমি তখনই রাজি হয়ে যেও, আর হ্যাঁ ওকে এরকম বলতে থাকো। ওকে? এই ও টানা টানা চোখ দুটো দেখ। বাহ বাহ, এসো এসো। এই ও আমাকে ডাকছে নাকি রে বল? আমাকেও একবার ডেকে নিন। আর হ্যাঁ, একটা দরকারি কথা, উনি যাকে ভালোবাসতেন তার নাম ছিল সঙ্গীতা। এসব তুমি আমায় কেন বলছো? তুমি মদনকে ভালোবাসো তো? হ্যাঁ, তার সাথে এটার কি সম্পর্ক? তোমার আর মদনের সম্পর্ক আছে তো? তুমি দেখা করতে চাও তোর সাথে? তার মানে তোমার সম্পর্ক এনার সঙ্গেও। চলো চলো। ঠিক আছে। এই ও আসছে, ও আসছে। বস বস, আমি তো এক্সাইটেড হচ্ছি। ওর কাছে এলে বলে তো। সব মনে আছে তো? বস আপনার সম্পর্কে বলে দিয়েছি। হ্যালো, হ্যালো, বাই দ্য ওয়ে আই এম টিচার। কোন ক্লাসে? বস দেখেছেন বৌদির কণ্ঠস্বর কত মিষ্টি। ইনি ইনস্ট্রুমেন্ট টিচার। হ্যাঁ, আমি গুরু আপনি গুরু, শেখাই। আপনি শেখান। হ্যাঁ, গুরু সঙ্গীতা, কেমন কম্বিনেশন? খুব ভালো কম্বিনেশন। এই তুই আমাকে অপমান কেন করছিস বল? না না, আমি তো বললাম সুপার। ও আপনার সম্পর্কে সব বলেছে। কি বলেছে আমার সম্বন্ধে? সবকিছু ভালোই আমার বলেছে। ব্যাপারে ভালো বলেছে, আর আপনার ব্যাপারে? নিজের ব্যাপারে আমি আর কি বলবো। আমি একটা ইনস্ট্রুমেন্টের দোকানের মালিক। ইনস্ট্রুমেন্ট বোঝেন তো আপনি? ওগুলো ওগুলো আমি বাজাই। একবার বাজাতে শুরু করলে ভোর হয়ে যাবে। এই তোমরা যাও যাও যাও, এই যাও 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 না। বস আপনার নাম করে একটা চপ খেয়ে নেবো। আরে যাও না, আমি এখানে দাঁড়াই? আর যাও যাও যাও। হ্যাঁ, হ্যাঁ, বসুন না, বসুন, বসুন না। আমার সব কথাগুলো না সোজা এখান থেকে বেরোয়। আপনি বুঝতে পারছেন খুব তো? ভালোভাবে বুঝেছি, কিন্তু আমি যে কি করে আপনার সাথে কথা বলি, আপনি এত মহান বিখ্যাত গুরু। থ্যাংক ইউ, থ্যাংক আচ্ছা, আপনি ইউ। কোন ইনস্ট্রুমেন্ট বাজান? সব বাজাই, কিন্তু এখন আমি কিছুই আনিনি। কিন্তু আপনার জিভ তো আছে, হ্যাঁ, গলা দিয়ে তো আমরা কথা তাহলে বলছি। গান গান। ওই ব্যাপারটা হলো কি, প্রথমবারই গান শোনানো ঠিক নয়। পরের মিটিং আমি ঠিক শোনাবো। আমার দেরি হয়ে যাচ্ছে, এবার আমি যাব। কি মিষ্টি। যাওয়ার সময় ছুঁয়েও গেল। বাবা বা কিউটু বললো। বস আরে কেন তোমরা আমাকে শুধু ভয় দেখাচ্ছ? সব কথা হয়ে গেছে? হ্যাঁ করলাম তো। হ্যাঁ একদম ভালো। হ্যাঁ হ্যাঁ। আরে আরে, 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 আরে। কেন গো, এসব করার কি দরকার? হুম, হুম, এখন যদি আমরা দুজনে বাইরে যাই, হুম। তো এমন না হয় যে লোকে আমাকে দেখে বলে ওঠে এইটা কি হয়ে গেল এর? শোনো, শুধু আমিই তোমাকে দেখবো। তুমি শুধু শুধু কেন এসব করছো? আচ্ছা বলো তো, বয়স হয়ে গেলে চুল কেন সাদা হয়? জানো কি তুমি? কেন? বলো 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 বলো। আমরা শেষ পথে এগোচ্ছি, এটা ভেবে আমাদের হ্যাঁ। নিজের মনও পরিষ্কার করে নেওয়া উচিত। এই জন্য বয়স বাড়ার সাথে সাথে মানুষের চুলও সাদা হতে থাকে। আচ্ছা, কিন্তু অনেক লোকেরাই এটাকে ভুল ভাবে। তুমি রজনী আর অজিতকেই দেখে নাও, হুম। চুল সাদা অবস্থায়ও কত খুশি তারা। কেন জানো? না তুমি বলো। কারণ লোকটাই হলো আসল। আমার মতো? সেরকমই ভেবে নাও। চুলের থেকেও বড় হলো মন, আর তোমার মন তো অনেক বড়। এই জন্যই আমি তোমাকে পছন্দ করে তোমায় বিয়ে করেছি। আরে রে রে, তোমার লজিক তো বেশ দারুণ। হ্যাঁ? তুমি অনেক দূরে যাবে। পা কোথায় তোমার? এবার তুমি এখান থেকে যাও। কেন, বেরো কি এখান হলো? থেকে। আরে যাও আমি না। যাচ্ছি, কিন্তু চলো। একটা কথা শোনো। এসো এবার। সিনেমায় দেখায় না, যাও। যাওয়ার আগে একটা এই! তুমিও না। বাবা, সিনেমায় যখন চুমু খায় তখন খুব মজায় দেখো, আর আমি যদি করি তাহলে আচ্ছা আচ্ছা, আরেকবার না, আরেকবার না, 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 আরেকবার। না, একদম না। বেরো, বেরো এখান থেকে। আহ, শোনো, হ্যাঁ, আজ বলো। বিকেলে একটু তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি আসতে হবে তো। বুঝে গেছি বুঝে গেছি। আজকে কি স্পেশাল ব্যাপার আছে?
তাড়াতাড়ি এসো কারণ আমাদের মন্দিরে যেতে হবে। এবার যাও। মন্দিরে যেতে হবে? ব্যাস, আমি ভাবলাম একটু ভালোবাসার ছোঁয়া পাবো হয়তো। বেশি ভাবতে হবে না তোমার, এবার যাও, বাই। বাই। দেখো তুমি আমার একটা কথা শোনো, আমি 12 ক্লাস পাশ করে গেছে, আমি আর আগে পড়বো না, আমার একদম মন নেই সেসব করার, আমাকে ফোর্স করবে না একদম আরে প্লিজ। তুমি আমার কথাটা তো আরে শোনো। শুনছি তো। আমি তোমাকে যে কোনো দিন বিয়ে করতে পারি। হুম। ছোটবেলাতেই আমার দিদি আর বাবা এই সম্বন্ধটা ঠিক করে রেখেছে যে তোমার আর আমার বিয়ে হবে। একবার আমাদের বিয়ে হয়ে গেলে সব থেকে বেশি খুশি ওনারাই হবেন। তুমি পড়াশুনোয় কত ভালো বলো তো। যদি তুমি বিয়ের পর পড়াশুনো বন্ধ করে দাও, গ্রামের লোক আমাকে ভুল বুঝবে। ছোটবেলা থেকে আমার কি স্বপ্ন জানো? তুমি পড়াশুনো করে বড় অফিসার হও। আমি লোকজনদের বলতে পারবো আমার বউ অনেক পড়াশুনো করেছে। তুমি যদি ভালো করে পড়াশুনো করো, আমাদের বাচ্চারাও শিক্ষিত হবে। ভালো করে পড়াশুনো করে চাকরি পেতে হবে। আমি আর পড়বো না, আমি বিয়ের জন্য তৈরি, আমি পড়াশোনা করতে একদম রাজি নই। একটু বোঝার চেষ্টা করো, মামা যা বলছেন আমাদের ভালোর জন্যই বলছেন। আমার কথা শুনবে না? ঠিক আছে, তুমি বলছো তাই মেনে নিচ্ছি। স্যার, না স্যার। ঠিক আছে স্যার। শোনো রেবতী, তুমি এখন বাড়ি যাও, আমি বাবার সাথে কথা বলে আসছি। ঠিক আছে, যাও। ঠিক আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ আমি দেবকী বলছি। জানি মোবাইলে তোমার নামটা ভেসে উঠেছে। বলো। এক মিনিট, ওই কনসাইনমেন্টটা প্যাক করা হয়ে গেছে? স্যার সব ভরে দিয়েছি, ট্রাক বাস এলো। আচ্ছা, শোনো, হ্যাঁ বলো। আমি বলেছিলাম না 4টের সময় মন্দিরে যেতে হবে, তুমি ভুলে যাওনি তো? না, ওই আসলে আরে ভাই তুমি এখানে কেন দাঁড়িয়ে? পার্টি ফোন করেছিল, ফার্স্ট কোয়ালিটি পাঠাতে বলেছে স্যার। এটা হতে পারে না। কি হতে পারে না? সরি সরি সরি, তোমাকে নয়, কাজের কথা হচ্ছে। তুমি বলো। তুমি আসবে কিনা এটা বলো, আমাকে মন্দিরে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও, স্যার এটা আমাদের রেগুলার পার্টি স্যার, একটু কনসিডার করুন না স্যার। যেই হোক কিছু যায় আসে না, আমরা প্যাক করে দিয়েছি, ব্যাস। ডাবল করে কাজ করার কোনো দরকার নেই। দেবো কি, একটা কাজ করো, আমার যে বন্ধু মদন আছে না, ওর সঙ্গে তুমি মন্দিরে চলে যাও। ডার্লিং প্লিজ রাগ করো না, ওর সাথে চলে যাও। ডার্লিং ডার্লিং প্লিজ বোঝো ঠিক আমার আছে। কথাটা। আমি চলে যাব।
হ্যাঁ হ্যাঁ মন্দিরের ভিতরে এলে না কেন? তোমাকে জিজ্ঞেস করছি। আরে কি হলো? এরকম করছো কেন? ছি, কি গুরুজি, সারাদিন করতে থাকলে আমায় সঙ্গীত কবে শেখাবেন? ফালতু কথা বলো না, হ্যাঁ? এখন আমি সুর লাগাচ্ছি, শুনতে থাকো। ওকে 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 গুরুজি, হ্যাঁ। আমি বড় সিঙ্গারের মতো গান গাইতে চাই না। আমায় তো শুধু এমনি একটা গান শিখিয়ে দিন, যাতে আমি কাউকে গিয়ে শোনাতে পারি। বস এখানে বসে গান শিখছে নাকি? ওরে, যদি এই লোকটা গান শিখে যায় না, আমাদের খেলা শেষ। আমরা কি করে মালিক হবো তখন? আমি বেশি কিছু ঠিক শিখবো না, বলছিস তুই। শুধু কিছু চল, শিখিয়ে দিন না। ওকে কিছু শিখতে দেওয়া যাবে না, কপি বুঝলি? করা শিখিয়ে দেবো? হ্যাঁ, বসের সেটা সমস্যা চলবে। আছে, উনি কফি পছন্দ করেন না। ও বেচারা। মিন সিরবাতি? পিওর ভেজিটেরিয়ান, নো নন ভেজ। তাহলে কারকার রাগ শিখিয়ে দেবো? এত ভালো গলাকে খারাপ করবেন নাকি? আরে এরা তো খুব জ্ঞানী মনে হচ্ছে। আপনি সন্দীপ প্রিয়া, সম্মুখ প্রিয়া। এবং প্রিয়া করবি? না, পারফরমেন্স হওয়ার পর অনুপ্রিয়াও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ওসব বাদ দাও, কল্যাণীর ব্যাপার কি হবে? নো কল্যাণী, অনলি সঙ্গীতা। ও ঠিক বলেছে। হ্যাঁ গুরুজি, এখন কল্যাণীর কোনো দরকার নেই, শুধু সঙ্গীতা, সঙ্গীতাই চাই। হ্যাঁ, তাহলে এদের কি হবে? আমি শাহরুখ খান আর এ সালমান খান। পাগল নাকি? আরে এই তোমরা একটু চুপ করবে গুরুজি, এরা আমার খুবই কাছের লোক, এরা নয় তো আমিও নয়। হ্যাঁ, বুঝে আমরা গেছি। তো এরকমই। হ্যাঁ, চলো সুর লাগানো যাক। রাগ দিয়ে শুরু করব। তোরি। তোরি? আরে কি হ্যাঁ। তখন থেকে মেয়েদের নাম দিচ্ছেন? কল্যাণী, প্রিয়া, তোরি, তোরা, ওখান থেকে শুরু করুন। তোরি একটা রাগের নাম। হ্যাঁ, পড়ি, হ্যাঁ। পোড়া, হ্যাঁ, তোরি, তোরা। হ্যাঁ। তাহলে তোরা কেন হবে না? ওখান থেকে শুরু করুন। চলো বাদ দাও এটা, চলো রাগ থেকে শুরু করি। সা রে, গাও তো। বস, এ তো বকছে আপনাকে আর সরি বলতে বলছে। কেন গুরুজি, আমি কি ভুল করলাম যে আমি সরি বলবো? আরে বাবা, সেই সব কথা না, শোনো অন্য সুর লাগাই আমরা। চলো সা পা ধা সা, পা, সা। কি গো, তুমি সাও লাগাতে পারছো না? এই, তুই আমাকে শালা বললি নাকি রে? হ্যাঁ, শর্ট বসকে বলেছে। আর শুনুন, আরেকবার বলুন। এইভাবে হবে না, ও গাইতে আরে, পারছে না। গাইতে পারছে না? হ্যাঁ, বলছো নাকি তুমি? হ্যাঁ, ফালতু কথা কম বলো। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি পালিয়ে? বস, আপনি এরকম বেকার লোকের কাছ থেকে গান শিখবেন না বস। আপনি সত্যি সঙ্গীত শিখতে চান তো? হ্যাঁ, শিখতে চান তো? হ্যাঁ, তাহলে একজন গুরু আছে। হ্যাঁ। কে 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 কে? দেবকী, দেবকী ডার্লিং, কি হলো সোনা, তুমি রেগে আছো? তুমি আর কথা বলো না তো।
আমি তোমার সাথে মন্দির যাইনি বলে তুমি রেগে আছো নাকি অন্য সমস্যা? হুম, কি এমন সমস্যা হলো? ও কি পাগল নাকি? এরকম কাণ্ড কেন করে? মন্দিরেও আশ্চর্য ব্যবহার করছিল। শোনো, আমি শুধু টিপ লাগিয়েছি, এতে কি ভুল হয়েছে? ভুল নয়, হতে পারে ওর রাগের অন্য কারণ আছে। এটা কি বলছো তুমি? মদন যখন 9 বছরের ছিল, জানো, ও শুধু ভায়োলিন প্লেয়ার নয়, ভাষণ দেওয়া, গান গাওয়া, এরকম অনেকগুলো গুণ ছিল ওর মধ্যে। ও একজন দারুণ গায়ক ছিল। ওর কণ্ঠস্বর একদম মন ছুঁয়ে যায়। তারপর গানে মেতে থাকা ছেলেটার জানি না কার যেন নজর লেগে গেল। ও ঠাকুরের কীর্তন গাইতো, কিন্তু ঠাকুর ওকে দয়া করেনি। এই এই ধরো ধরো দেখি, ধরো, এই ধরো, কি এই হলো? তো ধরে এই ফেললাম। ধরে নিয়েছে। এবার তোমার পালা। তুমি সব সময়। হুম, দেখো তো ঠিক করে লেগেছে তো? ঠিক আছে। টাইট বেঁধেছো? চলো, রেডি? ধরো, এদিকে, ধরো ধরো। এই ধরতে পারে না। এখানে আছি, এদিকে। এই তো এদিকে, এইদিকে, এদিকে মদন। এদিকে এদিকে মদন। আ আ আ আ আ এই আ না, আ আ আরে তোমার হাত দাও, মদন, আ আ আ সরে যা। পেছনে যা মদন, সরে যা, সরে যা, ও, এদিকে আসিস না। আ আ আ। ওর চোখের সামনে ওর মা বাবার মৃত্যু হওয়ার কারণেই ও বোবা হয়ে গেল। ওর বাবা মা সব সময় বলতো ঠাকুর আছে, ঠাকুর রক্ষা করবে, কিন্তু ওর বাবা মাকে ঠাকুর রক্ষা করতে পারেনি, এই ব্যাপারেই ও রেগে থাকে। তাই হয়তো ও এরকম করেছে। সরি গো, আমি ভাবলাম ও দেমাগ দেখাচ্ছে তাই রাগ হয়েছিল। আমি জানতাম না ওর মনের ব্যথা। সুরেন্দ্র, মা দেবকী, দেবকী। কি হলো ঠাকুমা, কি ব্যাপার? অনেকক্ষণ মদনকে দেখছি না তো, তাই চিন্তা হচ্ছে। ও কোনো ছোট বাচ্চা নয়, এখানেই আশেপাশে হবে কোথাও। সে কথা নয়, আমি অনেক খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। আমাকে না বলেও কোথাও যায় না তো কখনো, তাই বলছি। শোনো, তুমি আহ, কি ওকে খোঁজো না? ঠিক আছে, আমি দেখছি। হুম। আমি ওকে খুঁজে আনছি ঠাকুমা।
এই চল, কেমন মদন? ছেলে তুই? একবার বলে তো যেতে হয়। কোথায় গেছিলি রে বাবা? কত জায়গায় আমি তোকে খুঁজলাম। ঠাকুমাকে এত কষ্ট কেন দিস? ঠাকুমা, আপনি আপনার ছেলেকে ভুলে গেছেন, কিন্তু ও নিজের মা বাবাকে ভুলতে পারেনি। আজ ওনাদের বাৎসরিক ছিল, তাই ও ওখানে বসে কাঁদছিল। এরকম ঘটনাও কি করে ভুলতে পারি? তাই ওর মন খারাপ লাগছিল হয়তো। প্রায় এরকম হয়েই যায়, চিন্তার কারণ নেই। এই, ইটস ওকে, মন খারাপ করিস না। যান, নিয়ে যান। এবার কোথাও গেলে আমায় বলে যাবি। ঠাকুমার কত চিন্তা হয় বল, এইভাবে কোথাও যাস না। হ্যাঁ, চল। কি রে, আহ। এই কস্টিউম পরে আমাকে একেবারে পপ সিঙ্গার লাগছে, তাই না? না, হ্যাঁ, পপকর্ন বেচছিস মনে হচ্ছে। হুম। আমার চিন্তা হচ্ছে ও এখনো এলো না কেন। তুই নিজেকে কি তিসমার খান ভাবিস? ওই দেখ, ভিখারিটা আসছে। 5 কোটির IPL এর টেন্ডার নিয়েছে ও। লাঞ্চের সময় জগিং করার পাবলিক এরাই হবে। হুম। এই, এই, মদন, মদন। মদন, আমি আরেক চক্কর লাগিয়ে আসছি। আজকাল একটু বেশি রাউন্ড মারছেন আপনারা। এরা কে? আমার নাম পিপি। আমি ড্রামস। আমি ও, ডিএসপি। শুটিং করতে এসেছো? ও, বেলুন ফাটাবে তাহলে? ইনি পুলিশ। ও সরি স্যার, আমি হাত উপরে করছি। সরি স্যার। মদন, সেদিন বলছিলাম না যে তোমার সাহায্যের দরকার হবে, তো আজ সেটার দরকার পড়েছে। হ্যাঁ, আমরা দোকানের মালিক হতে চাই। হ্যাঁ, মানে দোকানের যে মালিক আছে না, তাকে তোমার মিউজিক শেখাতে হবে। শেখাবে তো? 1 মাসের জন্য শেখাতে হবে, শুধু 1 মাস। হ্যাঁ, 1 মাসে আমি সব সেট করে দেবো পাক্কা। মদন, তুমি এখানেই থাকো। তো উনি এখনই আসবেন, একটু খেয়াল রেখো, ওনাকে ভালো করে শিখিয়ে দিও। হ্যাঁ, ওই দেখো, যেন সঙ্গীতের মস্ত জ্ঞানী হেলে দুলে আসছে। হ্যাঁ, আসুন বস। হাউ আর ইউ? হ্যাঁ, কিসের মিটিং চলছে? বস, ওই যে মিউজিক টিচারের ব্যাপারে বলেছিলাম না, উনি সেটাই। হ্যাঁ, ও গান শেখাতে এসেছে? না বস, মিউজিক ও শেখাতে এসেছে। ইয়েস ইয়েস ইয়েস। ও কি করছে? দোকানের সরঞ্জাম নিয়ে গলি গলি কেন ঘুরছেন এটা জিজ্ঞাসা করছে ও আপনাকে। তাহলে মুখে কেন বলছে না? ইনি গানের টিচার নয় তো, ইনি ভায়োলিনের টিচার। ওহো, তাই ছেলেটা আমাকে ভায়োলিন শেখাবে? একদম। হ্যাঁ, এই ভালো করে বাজায় তো। খুব ভালো। যখন ভায়োলিন বাজাবে না, তখন ঘাম বেরোবে, কার? যে বাজবে তার। ও শোনো ভাই, ঘাম ঝরানো যে কোনো সঙ্গীত আমার বংশে কেউ কখনো শেখেনি, আর আমিও শিখবো না। আপনার হ্যাঁ। বিয়ে হয়ে গেছে? না না না। আর হ্যাঁ? হবে হ্যাঁ, এ এই হাত হাসিটা মিলা। কেমন আরে যেন ও ছিল না? হবে না, এটাই বলছে। ও হ্যাঁ। ওদের কথায় কান এই দিবি না। সুন্দরী মেয়েগুলো কারা? হ্যাঁ, এও কি বলছে? বাস 1 সপ্তাহে 3টে ইনস্ট্রুমেন্ট শেষ করে ফেলবে। আপনাকে দেখছে বস, হ্যাঁ তাই তো। হ্যাঁ, দেখছে তো। আপনার ড্রেসিং সেন্স নিশ্চয়ই ভালো লেগেছে। একদম তাই নাকি? একদম মুড দিয়ে দেখুন দেখি, হ্যাঁ, ভালোবাসার মুড দিয়ে। ওকে। বস, দেখছেন কি? তাড়াতাড়ি বাজানো শুরু করুন। ভালো করে বাজাবেন। হ্যাঁ, একটু সামনের দিকে ঘুরুন। হ্যাঁ বস, হ্যাঁ এই লুকটা খুব ভালো লাগছে আপনার উপরে। হ্যাঁ হ্যাঁ, এরকম। এবার একেবারে ঠিক লাগছে, খুব ভালো। এই কেমন লাগছে? আপনি এলের মতো লাগছেন বস। এই এলফেল ছাড় আমি ঠিকই লাগছি। এইদিকেই আসছে। এসো এসো, মনে মনে তোমরা আমার কিছু বলতে চাইছো তাই না? বলো বলো। আঙ্কেল, আঙ্কেল, নিচে কি দেখছেন আঙ্কেল? ওনার পয়সা পড়ে গেছে না, সেটাই খুঁজছেন। আপনারা জান না? যাও যাও। কত সব লোফার লোক। এ ওরা কি বলে গেল রে? শরীরের অবস্থা দুর্বল আপনার। আমার অবস্থা দুর্বল। চলবে, কিন্তু আপনাকে গর্ভবতী লাগছে। হ্যাঁ, তাহলে কি করব? বডি ডেভেলপ করতে হবে বস। 5000 টাকা দিন। এই বডি ডেভেলপ করার জন্য 5000 কেন চাইছিস? চিকেন খেয়েছেন, মটন খেয়েছেন, হ্যাঁ? কিন্তু আপনি কখনো সাপ, ব্যাং, কাক, পাখি খেয়েছেন? এটা তার জন্যই। আপনার লুক পাল্টানোর জন্য কাকের বিরিয়ানি দরকার। তাই নাকি? 5000 ছাড়ুন। এই হোটেলের জন্মদিনের দিন প্রত্যেক বছর বেস্ট কাপলকে সিলেক্ট করে তাদের প্রাইজ দেওয়ার রেওয়াজ আছে। প্রত্যেকবারের মতন এইবারও একটা ভালো কাপলকে সিলেক্ট করে আমাদের এমডি তাদের প্রাইজ দেবেন। জানেন সেই কাপল কারা?
আর সেই কাপল হলো ম্যাডাম আপনি। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। অনেক হয়েছে। আমরা দুজন কাপল নাকি? ক্যামেরা বন্ধ করুন। আর আপনারা আমার কথা শুনুন। আপনারা ভদ্রতা জানেন না? কি ভাবছেন আপনারা? আপনাদের দেখে মনে হলো আপনারা দুজনে ভালো স্বামী স্ত্রী, তাই আপনাদের সিলেক্ট করা হলো। সম্পর্কটা না জেনেই আপনারা সিলেক্ট করে নিলেন। ইনি হলেন আমার হাজবেন্ড। বয়সের তফাৎ তো কি হয়েছে? এতে কি ভুল আছে? আমরা দুজন স্বামী স্ত্রী হতে পারি নাকি? আমি ওনার ওয়াইফ আর উনি আমার হাজবেন্ড। রাগ করো না, দেখো সবাই দেখছে। জিজ্ঞেস করা তো উচিত ছিল। এর মানে একটা ছেলে আর একটা মেয়ে পাশাপাশি বসে গেলে তো কি তারা স্বামী স্ত্রী হয়ে গেল? লাভাস হতে পারে কিংবা ভাই বোনও তো হতে পারে। সবকিছু না জেনে এরা এমন কারা যারা নিজেরাই সিদ্ধান্ত নেবে? তুমি বলো না। ইটস মাই ফল্ট। আই এম সরি ম্যাডাম। হি ইজ মাই হাজবেন্ড। চল এখান থেকে। হুম। কি অবস্থা, পুরো মুডটাই খারাপ করে দিল। আসাই উচিত হয়নি এখানে। বাবু, বাবু দেখুন এরা কি করেছে, দেখুন বাবু, দেখুন। অনেক ভালোবেসেছো, এবার প্রমোশন নিয়ে এগিয়ে যাও। এ কি করলে? গ্রামে সবার সামনে ধুমধাম করে এদের বিয়ে দিতে চেয়েছিলাম স্যার, কিন্তু দেখুন না কি অন্যায় হয়ে গেল এদের সাথে। জানো ভাই, যার সাথে ওর বিয়ে হওয়া ছিল সে ওকে পড়াতে চাইতো, কিন্তু এই বিয়ে পাগলি অন্য কাউকে চাইতে লাগলো। এই মেয়েটার মাথা খারাপ হয়ে গেছিল, কিন্তু বাড়ির লোকেদের তো ওকে বোঝানো উচিত ছিল না। এটা কি ভাই, দিদির মেয়েকে ছুরি দিয়ে মেরে দিল? কেমন মানুষ ছিল? এই ওকে কলেজে পড়ার জন্য পাঠিয়েছিল। এরকম করা ওদের একেবারেই উচিত হয়নি। ও ছোট থেকে এই মেয়েটাকে খুব ভালোবাসতো, ওর পড়াশোনার জন্য ওকে কলেজও পাঠিয়েছিল। মেয়েটা ওকে ঠকিয়েছে, ও ছেড়ে দেবে নাকি? তো তার জন্যই ওর প্রাণ নেবে নাকি? এটা কি ঠিক কন্ত? মারার পর যদি জেলে চলে যেত তো ঠিক ছিল, কিন্তু মারার পরে নিজেও মরে গেল। ভুল অন্য কেউ করলো আর শাস্তি আরেকজন পেল। ওর ভালোটা ভেবে কলেজে পড়াতে পাঠালো আর ও ধোকা দিয়ে দিল। ও নিজেই নিজের পায়ে কুড়ালি মারলো। ঠিকই বলে, ভালোর দাম কেউ দেয় না। সান্ত্বনা দিতে এসেছো নাকি পঞ্চায়েত করতে এসেছো? এবারে চুপ হয়ে যাও। যাও, তোমাদের কাছে আর কোনো কাজ নেই নাকি? আমাদের বউ হোক বা মেয়ে হোক, সবারই একটা সীমা আছে। মাঝে যদি কোনো পুরুষ আসে তাহলে সমস্যা তো হবেই। সবারই নিজের সীমা থাকে। পরিস্থিতি, মর্যাদা সব হাতের বাইরে চলে যাওয়ার আগে সতর্ক হয়ে যাওয়া দরকার পড়ে। সবকিছু লোড করিয়ে দিয়েছি। আপনি বাড়ি যাবেন না স্যার? মনটা খুব খারাপ। বসো না। স্যার, আমি আপনার সামনে কি করে? নো ফর্মালিটিস, বসো। এই নাও।
আমি অনেক স্বপ্ন দেখেছিলাম স্যার, নিজের ছেলের বিয়ে। চেয়েছিলাম যে সারা গ্রামের সামনে এত ধুমধাম করব যে সবাই দেখতেই থাকবে। সবাই আশ্চর্য হয়ে দেখছিল স্যার আমার ছেলের লাশটাকে। ও খুব ভোলা ভালা ছিল স্যার। ভুল করেছি আমি স্যার, ওই মেয়েটার উপর ভরসা করাই উচিত হয়নি স্যার, নিজের মুঠোয় রাখা উচিত ছিল। একটুখানি ঢিলা ছাড়লাম আর হাত থেকে বেরিয়ে গেল স্যার। আমি আসছি স্যার। এটা কি হুম জানি না আমি। হুম আমার হাতে এগুলো আছে তো। হুম এই এই, কি করছো? হুম, এবার খুশি তো? হুম। এটা আবার কি? তুমি খুলে দেখাও না। হুম, ফটো খুব সুন্দর। এটা তুমি ধরো। সত্যি খুব সুন্দর হয়েছে। কি করছো তুমি? হুম, পুচ্চু, আই লাভ ইউ মাই ডার্লিং। কি লিখছো তুমি? এই এটা কি নতুন মনে হচ্ছে? কোত্থেকে মদন কিনলে? দিয়েছে। হ্যাঁ, কি বলবো তোমায়, মার্কেটের মাঝখানে আমার গলায় পরিয়ে দিয়েছে। পাগল গাধা কোথাকার। কেমন লাগছে? ভালো, কিন্তু আমার পছন্দ হচ্ছে না। এটা কি বলছো? ভালোই তো হয়েছে, আমার খুব পছন্দ। আরে, তুমি আমার জন্য হালুয়া এনেছো? থ্যাংক ইউ। শোনো, কাল মদনের জন্মদিন, কাজের বাহানা করে দেরি করে ফেলো না। খুব ভালো। হ্যাঁ, খুব ভালো কি লাগছে। দারুণ সাজিয়ে কেমন দেন। আছো? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আরে এই দেখো, বাহ, তোমার জন্য এনেছি মদন। আরে বাহ, কি খুব সুন্দর। ভালো লাগছে সবকিছু। হ্যাঁ, ইয়ে আজ তো তোর জন্মদিন, আয় আয় আয়, চল কেক কাটা যাক। হ্যাঁ, হ্যাপি Happy বার্থডে birthday to you. হ্যাপি বার্থডে Happy birthday to you. Happy birthday to you, dear Madan. 100 বছর বাঁচ আমার সোনা। আমাদের হেলথ চেক আপ করিয়ে এসেছেন তো? ভালো ভালো। হ্যাঁ? আরে হ্যাঁ। উপহার, সরি সরি, হ্যাঁ? তাড়াহুড়ো আনতে ভুলে গেছি রে। কাল আনলে চলবে তো? কাল নিশ্চয়ই নিয়ে আসবো। আরে আরে, কথাটা বোঝার চেষ্টা কর। কোনো শোনো। ব্যাপার না। হুম,
আমি কালকেই কিনে নিয়েছিলাম। আরে সাহেব দিক মেম সাহেব দিক একই ব্যাপার। মেম সাহেবের হাত দিয়ে পড়ে দিন স্যার, তারপর সবাইকে কেক দিতে হবে। ভালো হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর। এখনো তুমি বাচ্চাই রয়ে গেলে। ভালো হয়েছে? হাতে নাও। ভালো হয়নি? আরে দাঁড়াও, মদন হয়ে গেল। মদন, মদন, আরে কি হলো? মাথাটাও মোছনি এখনো। এবার এইসব আমি করব নাকি? তোমার অভ্যেসটাও না। তুমি নিজের একদম খেয়াল রাখো না, শরীর খারাপ হয়ে যাবে না। বেচারা মদন, এবার ও কি করে আসবে? তুমি ওকে ছেড়ে কেন চলে এলে? ছাড়ো না। কি হয়েছে তোমার? এরকম কাণ্ড কেন করলে তুমি?
এক্সকিউজ মি, এই জেমস স্কুল কোন দিকে বলতে পারেন? ওকে। হুম। ও ঠিক আছে, থ্যাঙ্কস। হ্যাঁ দাঁড়াও, সারা জীবন তুমি বলতে পারবে না বলে তোমার দুঃখ দেখে আমি মৌনব্রত থেকে তোমার দুঃখ কমাতে চেয়েছিলাম, আর তুমি আমার ফিলিংটা বুঝতে না পেরে সেটাকে মেরে দিলে মদন। হ্যাঁ? কি হলো, আপনি কাঁদছেন কেন? কিছু না, আমি নিজেকে চেক করছিলাম যে আমি একদিনে বিনা শিখতে পারবো আপনি কি বিনা কেন শিখবেন আপনি বস? বিনা কেন শিখবেন বস? এটা ভায়োলিন, ভায়োলিন। সরি, ওকে, তাহলে থাক। এটা কি জানো? এটা ম্যারেজ অ্যালবাম। না, এটা কিসের ভালোবাসার জন্য? গান। নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য। ভগবান মুখ দিয়েছেন, টাকা খরচ করে দিন। কিছু বুঝতে পারছি না, তাহলে কি পাচ্ছেন? দুর্বল লাগছে, হ্যাঁ? গ্যাস হচ্ছে, চোখের সামনে অন্ধকার লাগছে, বিপি বাড়ছে, আর সুগার। 3 মাস বাকি আছে। তোমরা কি বলছো ভাই? আপনি ভালোবাসা পেতে চলেছেন। বস, এখন আপনার গুরু আসছেন, ওনাকে আপনি কি করে খুশি করবেন? খুব সোজা। এইটা শুধু প্রণাম, গুরুকে খুশি করুন। তার আরে মানে? দক্ষিণা দিতে হবে, আর কি? সেটা তো আমি আমি আনিনি। নিয়ে এসেছি। হ্যাঁ? কি নিয়ে এসেছো? এটা প্লেট? কাঁপানোনি? আরে ক্ষমা চান, এটা গুরুর জন্য। এবার আপনি এখানে রাখুন, আমি কি যা রাখবো? কিছু পকেটে আছে ও, রাখুন ও, বস। ওকে। বস, এটা এটা আমি রেখে দেবো? হ্যাঁ রেখে দিন। হ্যাঁ, রেখে দিচ্ছি। বস, আপনার ভায়োলিনের আওয়াজ শুনে বৌদি যেখানেই থাকুক খুঁজে খুঁজে আপনার কাছে পৌঁছেই যাবে। হ্যাঁ। লা লা মা লা 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 বস, গুরু আসছেন। চলে প্রণাম প্রণাম করুন করুন বস। বস। নমস্কার, বসুন। বস, ভালো করে নমস্কার করুন, ভায়োলিনকে ভালো করে নমস্কার করুন। এটা তো এরকমই। এগুলো একই রকমের দেখতে, তাই এর নাম ভায়োলিন। এটা আপনার আর ওটা ওনার। হ্যাঁ, শুরু করুন বস। হ্যাঁ, হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, বস, বস, নো, ওদিকে দেখুন, উল্টো করুন। ও আচ্ছা। বস ঠিক আছে। একটু ওনাকে খেয়াল করুন, উনি কেমন বাজাচ্ছেন, কি করছেন আপনি, ঠিক করে ধরুন, ঘাড় নিচু করুন। আরে কি করছেন আপনি? হ্যাঁ, হুম, হ্যাঁ। বাজান, আরে বাজান, 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 বাজান। হ্যাঁ হ্যাঁ করুন। হ্যাঁ তুমিও ধাক্কা দাও না। ধাক্কা মার না। হ্যাঁ, হ্যাঁ, মিউজিক স্টার্ট। রাম পাম। বস, হ্যাঁ? হ্যাঁ? আপনার সুমধুর সঙ্গীতের নেশায় মত্ত হয়ে বৌদি আপনার সাথে দেখা করতে আসছে বস। হ্যাঁ ভাই। ওম। হ্যাঁ বলো, হ্যাঁ করো, হ্যাঁ করো। বস, আপনি বৌদির সাথে ভায়োলিন দিয়েই কথা বলছেন। এই জন্য উনি কিছু বুঝতেও পাচ্ছেন না। হ্যাঁ?
আপনারা কিছু খাবেন? আমাদের জন্য কফি আর বসের জন্য খাওয়ার জল। চুপ। বস বৌদি তো এত সুইট, তাহলে আলাদা করে চিনির কি দরকার? কি বুদ্ধি তোমার! সুপার সুপার। কফি নিয়ে এসো। সঙ্গীত শেখা যাক। হ্যাঁ, হ্যাঁ। হুম, কফি হ্যাঁ। কামিং। ততক্ষণ আরাম করুন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বস, হ্যাঁ? বৌদির আপনাকে দেখে ভয়ঙ্কর ভালোবাসার মুড এসে গেছে বস। আপনাকে দেখে উনি লজ্জা পাচ্ছেন, আপনারও গালে টোল পড়ছে। আর্টিস্ট হয়ে গেছেন আপনি। নিজের মন খোলে আজ অন্তত বলে দিন বস। কার্ড বের করুন, কার্ড দিয়ে আপনার ভালোবাসাকে এক্সপ্রেস করে দিন বস। দিয়ে উনি দিন। কার্ড নেবে তো? হ্যাঁ, নিশ্চয়ই করবে। আমার ভয় করছে। আরে ভয় পাবেন না, বৌদি আসছে, সাহস দেখুন এসে গেছে, রাখুন, সাহস এসে রাখুন। গেছে, এসে গেছে। এসে গেছে। আমার ভয় করছে রে। আরে ভয় পাবেন না। চিনি কম আছে না এতে? হ্যাঁ, এটা ঠিক আছে। বস, এই নিন। থ্যাংক ইউ। এটা আমার, এটা তোর। আমি এখানে রোজ মিউজিক শিখতে আসবো, আপনি ওই সময় এখানে আসবেন তো? আমি তো এখানেই থাকি। হ্যাঁ? মানে এখানেও আপনার জন্যই থাকে সেটাই বলতে চাইছি বস। ও। বস, পা যেখানে থাকবে জুতো সেখানে থাকবে, তাই না? হ্যাঁ, দুধে যেমন জল থাকে না, তেমন মিশে আপনার সাথে জীবন কাটাতে চাই বস। এরকম তো কিছুই বৌদি বললো নিজের না। মুখে বলবে নাকি? আপনাকে বুঝতে হবে। ও ওকে ওকে। ও এরকম ব্যাপার। এক্সকিউজ মি, আপনি ভগবানে বিশ্বাস করেন? হ্যাঁ করি, কোন ভগবান? গণেশ ঠাকুর। বস, আজকালকার মেয়েরা 6 প্যাক 8 প্যাক ছেলেদের পছন্দ করে, কিন্তু আপনি খুব হ্যাঁ। লাকি যে ইনি আপনাকে পছন্দ করেছেন। কারণ আপনি গণেশ ঠাকুরের পুজো করেন, সেই জন্যই এ আপনাকে পছন্দ করেছে, বুঝলেন? বস শুরু করুন। হ্যাঁ, হ্যাঁ। শুনুন গুরুজি, আজ আমি খুবই খুশি, তো কাল থেকে শেখা শুরু করব। হ্যাঁ। হুম, হুম, হুম। ইন্টারভেল করছে নাকি? মেয়েটার সাথে কথা বলে সমস্ত প্রবলেম সলভ করে দিয়েছে। সফল আপনি নিশ্চয়ই হবেন, সেটাই বলছে। ও হ্যাঁ সুপার। ওকে, এই কি হলো ওর? ও তো চলে গেল। হ্যাঁ। ওকে, স্ট্যান্ড হ্যাঁ, আপ। চলুন। হুম, হ্যাঁ, ও তো কখন বেরিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ, এই কফি তো খেয়ে যাও। হুম, হ্যাঁ, ঠিক আছে। দেখো তো এই ছবিটা কেমন হয়েছে। মডার্ন ফ্রেমটা বানিয়ে দিয়েছে। কি খাবে, চা না কফি? কিছু চাই না। শোনো,
বস, এটা আপনি কি করছেন? সঙ্গীতের জন্য নিঃশ্বাস ক্রিয়া করছি। ভালো করে করুন বস। এই জায়গাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে আপনি আত্মহত্যা করতে কারেক্ট। চাইছেন। এই বস, আমার মনে হয় এখন আপনার সঙ্গীতের সাথে দেখা করা উচিত নয়। নো, না, আজ তো আমি যে করি হোক দেখা করবো ওর সঙ্গে, আর ওকে আমি আমার মনের কথা বলেই ছাড়বো। বস, বৌদি আসছে। হ্যাঁ হ্যাঁ উর্মিলাকে এখানে আমি ডেকেছি। ওরে বলছি কি ব্যাপার হয়েছে। হ্যাঁ আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন না। আমি ভোর 4টে থেকে আপনার অপেক্ষা করছি। ভোর 4টে থেকে ওয়েট করছেন? 40 বছর ধরে করছি। ও বলুন না। আসলে ব্যাপারটা হলো, এক সেকেন্ড। বড়রা বলেছেন যে কোনো ভালো কথা বলতে গেলে মুখে চকলেট রাখতে ও হয়। উম, উম, চকলেট আপনার খুব পছন্দ বোধহয়। আগে পছন্দ ছিল না, কিন্তু এখন কিছুদিন ধরে এত পছন্দ যে চকলেট প্যাকেট নিয়ে ঘুরছি। কেন, আপনার সুগার আছে? আপনি কিছু বললেন নাকি? কোন ব্যাপারে? ভালোবাসার ব্যাপারে? হ্যাঁ, ও তো আমাকে যখনই দেখে পালিয়ে যায়। ও তো সম্মান করে, কোনো ব্যাপার নয়। ও যা বলতে চায় ওর জায়গায় আমি বলে দিচ্ছি। মদন, আমরা দুজনে ডায়লগ বলবো, তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও। আরে উনি বস ভাই, বাজানা প্লিজ প্লিজ, বস উনি। তুমি বাজাও, আমরা কথা শুরু করি। তোমার সঙ্গে যখন কথা বলি তখন আমার শরীরে 6 লাখ শিরার রক্ত দাঁড়িয়ে যায়। তোমার চোখ একদম ভায়োলিনের মতো, তোমার চাল মৃদঙ্গের মতন, তোমার নিঃশ্বাসের আওয়াজ একদম বাঁশির মতন। তুমি যখন হাসো তো নুপুরের আওয়াজ শোনা যায়। হাত নেড়ে যখন তুমি যাও তো একদম বেস গিটার মনে হয়। আর যখন পিছনে ঘুরে চমৎকার তাকাও, লাগে। এই মাঝখানে বললে একদম মেরে ফেলবো। অনেক হয়েছে ভাই, তুমি দাঁড়ালে কেন? বাজাও না। চল হ্যাঁ। পেটে পড়ি। সঙ্গীতা, আমি যখন তোমাকে দেখি তো আমি সঙ্গীতে ডুবে যাই। পেটে পড়। সেই সঙ্গীতের আমি শিষ্য হতে চাই। ইয়েস ইয়েস, আই লাভ ইউ। আই লাভ ইউ টু সঙ্গীতা, আই লাভ ইউ। আরে এটা কি হয়ে গেল? এটা কি করে হতে পারে? আমার মনের কথা ওর বলার ছিল, ওর মনের কথা আমি বলে দিলাম। এই জন্য ওদের দুজনের মিলন হয়ে গেল। খুশি থাকো, এনজয় করো। এই দুটো চামচা কোথায় গেল? বস, ভালোবাসা জিন্দাবাদ। এই তোদের তো আমি কি হয়েছে তোমার? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? এত ঘাবড়াচ্ছ কেন তুমি? কি হয়েছে বলবে তো আমাকে? কিছু না, আমার জন্য একটা কফি করে দেবে প্লিজ? এক্ষুনি আনছি। এই নাও কফি। কি হলো? সিগারেটটা উল্টো জ্বালিয়ে ফেলেছিলাম। আর এক কাপ কফি করে দেবে প্লিজ? ঠিক আছে ঠিক আছে। আরেকটা কফি।
ওই হাতুড়িটা কোথায়? দেখছি, ও আসছে। হ্যাঁ? আহ! উ! রাখো। আমার ঘুম বসো না। পাচ্ছে, চলো না গিয়ে ঘুমিয়ে পড়ি। আমার ঘুম পাচ্ছে না, বসো। হুম। কি ব্যাপার, কোনো ভয়ের স্বপ্ন দেখেছো নাকি? ঘুম কেন আসছে না তোমার? মনে হয় স্বপ্ন দেখে খুব ভয় পেয়েছো। ভয়? হ্যাঁ, ভয় পাচ্ছি আমি। তা আবার তোমার জন্যই। তোমাকে দেখে ভয় পাচ্ছি আমি। যত সব আপদ। কি হয়েছেটা কি তোমার? ছোবে না আমাকে। কি হয়েছে বলো? ওখানে হাতুড়ি মারার শব্দ শুনতে পাচ্ছ তুমি? না তো। আমি শুনতে পাচ্ছি। ওখানে, ওখানে। কি কি হয়েছে গো তোমার? তুমি শুনতে পাচ্ছ না, কিন্তু আমি শুনতে কি হয়েছে পাচ্ছি। তোমার? আমি শুনতে পাচ্ছি। এমন কোনো আওয়াজ হচ্ছে না। আমি কি করব? ঠিক আছে, ঠিক আছে। শুনতে পাচ্ছি আমি, ভয় লাগছে আমার। জানি না এমন কাণ্ড কেন করছে, কি সমস্যা হচ্ছে ওর। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে জিজ্ঞেস করলে কিছু বলছেও না। কি হতে পারে? তুমি তো ওনার বন্ধু, কি হয়েছে একটু জিজ্ঞেস করো না। আমার কিন্তু খুব খুব ভয় করছে। হ্যাঁ? হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম। আমি, হুম। হ্যাঁ, ইয়ে, হুম, হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম। হুম, হ্যাঁ, 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 হুম। হ্যাঁ, হুম। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। আমায় নিয়ে ঠাট্টা হচ্ছে? হুম? আমায় নিয়ে মজা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমাকে নিয়ে মজা? দাঁড়াও, দাঁড়াও। এই, এই, দাঁড়াও। বললাম তো দাঁড়াও। ছাড়ো, ছাড়ো। তুমি তো তুমি মনে মনে কি ভাবছো? কি ভাবছো?
তুমি আমায় ছেড়ে চলে যাবে এই ভয়টা পাচ্ছি আমি। শোনো, কি এমন হয়েছে, এত রাগ করছো কেন? কি করব তাহলে? কি করবো আমি? আমার মনে হচ্ছে তুমি কনফিউশনে আছো। হ্যাঁ, আমার কনফিউশন হচ্ছে, খুব কনফিউশনে আছি। প্রথম থেকেই পরিষ্কার করে দেওয়া উচিত ছিল। কি পরিষ্কার করতে তুমি? কেন, আমি কি ভুল করলাম? বেশি কথা বলো না, আজকাল তুমি আমার মুখে তর্ক করছো। যা বলতে চাও পরিষ্কার বলো। তুমি মদনের সাথে কথা বলো, ঘুরে বেড়াও, আমার একদম পছন্দ নয়। ওহো, তাহলে এই জন্য তুমি এরম ব্যবহার করছো। মদনকে আমি কি করে চিনি? তুমিই আলাপ করিয়েছিলে না ওর সাথে? বেডরুম পর্যন্ত আসার অধিকার তুমিই ওকে দিয়েছিলে না? আর এখন তুমি এসব বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে এরকম বলেছিলাম, এবার ছেড়ে দাও বলছি তো, ছেড়ে দাও ব্যাস। পুরনো জিনিস হলে ফেলে দেওয়া যায়, কিন্তু মন থেকে কি করে বের করবো বলো? আমাকে যুক্তি দেখিও না, বেশি বোঝাবার চেষ্টা করো না। যদি কোনো পুরনো বন্ধু মরে যায় তাহলে কি তার সাথে আমরাও গিয়ে মরে যাব? এবার আমি বুঝলাম যে তুমি আমার উপর সন্দেহ করছো। এই কি বলছো? তোমার উপর সন্দেহ করছি? হ্যাঁ, আমি তোমার উপর সন্দেহ করছি? যদি কেউ তোমার সম্পর্কে কেউ কিছু বলে তো খুন করে জেলে যাব। হ্যাঁ, দেবকী, প্লিজ বোঝার চেষ্টা করো। তোমার ভালোবাসা, তোমার সঙ্গ, আমার সবকিছু সবকিছু, সত্যি বলছি, বিশ্বাস করো আমায়। কেঁদো না। এবার আমি মদনের সাথে দেখা করব না, আর নাই কথা বলবো, ছেড়ে দেব। ঠিক আছে তো? আমার শুধু তোমাকে দরকার, তোমার আনন্দ চাই আমি। আই লাভ ইউ। তুমি আমাকে খুবই ভালোবাসো, তাই না? তাই না? আমি বড়ই ভাগ্যশালী। ও খুবই পজেসিভ, আমায় খুবই ভালোবাসে, এই কারণেই এত দুশ্চিন্তা করছে। কিন্তু ওকে কি করে বোঝাই আমি?
তোমার সাথে না তো আমি কথা বলতে চাই আর নাই দেখা করতে চাই, সেই জন্যই দূরে চলে যাচ্ছি। তোমার কোনো দোষ নেই, আমি তোমাকে বোঝালেও তুমি বুঝতে পারবে না। প্লিজ, আমি শুধু এইটুকুই বলতে পারি, বোঝার চেষ্টা করো। এই, হাত ছাড়ো। মদন, হাত আচ্ছা ছাড়ো। তোকে কতবার বোঝাবো, তুই কি বুঝিস না? বলতে পারিস না কিন্তু বুদ্ধি তো কাজ করে নাকি? দেখছিস কি? হ্যাঁ আরে, না, ওঠো, ওঠো। ছাড় আমাকে, এই, ছাড়। তুমি ঠিক আছো তো? না না আমার কিছু হয়নি। তোমার কিছু ছাড় হয়নি তো? ছাড়, বললাম না ছাড়। চল চলো মদন, চলো, গাড়িতে বসো। হ্যাঁ। ওরা তোমায় এত অপমান করে চলে গেল, তুমি আমায় কবে বুঝতে পারবে? আমার ভালোবাসা কবে বুঝবে? মদন, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি। তোমার মনের কষ্টটা আমি বুঝতে পারি মদন। আমাকে ছাড়া তোমার হয়তো অনেক কিছু ভাবার আছে, কিন্তু আমি শুধু তোমার কথা ভাবি। তুমি কখন কোথায় যাও, কখন খুশি হও, কখন দুঃখ পাও, সব আমি বুঝতে পারি। তার কারণ মদন, তোমায় আমার খুব ভালো লাগে। সুরেন্দ্র দাদা তোমার এত ভালো বন্ধু ছিল, কিন্তু দেবকী বৌদি থেকে তুমি দূরে চলে যাচ্ছ, তুমি বুঝতে পারোনি। কিন্তু আমি সব বুঝতে পারি। আজকাল ভাই বোন একসাথে চললেও লোকে তার মধ্যে অন্য মানে খুঁজে বেড়ায়। তোমার মন যতই পরিষ্কার হোক, কিন্তু লোকের বাজে দৃষ্টি কখনো বদলাবে না। সেই জন্য সুরেন্দ্র দাদার মনেও সন্দেহের সৃষ্টি হয়েছে। এই সন্দেহ দূর করার জন্য আর তোমাদের বন্ধুত্ব আবার ফিরিয়ে আনার জন্য আমার কাছে একটাই রাস্তা আছে। তুমি আমায় বিয়ে করে নাও। আমায় বিয়ে করে নিলে সুরেন্দ্র দাদার মনে সব সন্দেহ নিজে থেকেই দূর হয়ে যাবে। এতে আমার কোনো স্বার্থ জড়িয়ে নেই, আর সুযোগ বুঝে আমি তোমায় বিয়ে করতেও চাইছি না। বুঝতে পারছো তুমি? আমি শুধু তোমায় ভালোবাসি তো, তাই এসব বলছি। আমার খুব দুঃখ হচ্ছে। আমাদের দুজনের মাঝে বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই, কিন্তু ওর এই ব্যাপারটা কখনোই ভালো লাগেনি, তাই ও এরকম করলো। মা একটা বাচ্চাকে ছেড়ে যদি নিজের অন্য বাচ্চাকে ভালোবাসে, তাহলে তার অভিমান হয়। ওর সাথেও এরকমটাই হয়েছে। আমার তোমার সাথে কথা বলা ওর পছন্দ নয়। ওর মনটা শান্ত রাখার জন্য আমাদের কথা বন্ধ করতেই হবে। আমার জন্য ওর খুশির সবকিছু। আমাকে ক্ষমা করে দিও। দেখো, তোমার আমাকে দরকার না ওকে দরকার? তুমি আমার জন্য সবকিছু। তাহলে ওর সাথে দেখা করতে গেছিলে কেন? তোমার এসব শুনে আমার খারাপ লাগে। তুমি এরকম কি করে ভাবতে পারো? হ্যাঁ, আমি ওর সাথে দেখা করতে গেছিলাম ওকে এটাই বলার জন্য যে তোমার এসব একদমই পছন্দ নয়।
তুমি ওখানে গিয়ে ভুল করেছো। ভুল করেছি? যখন খুশি সম্পর্ক তৈরি করে নিলাম, যখন চাইলাম ভেঙে দিলাম। এটা আমার দ্বারা হবে না। বেচারা, ও তো বলতেও পারে না। তাহলে তুমি আমার কথা শুনবে না? কি রকম কথা বলছো তুমি? তার মানে তোমার সাথে ওর বন্ধুত্ব সব মিথ্যে ছিল? তুমি আমাকে মিথ্যাবাদী বলছো? হ্যাঁ, তোমার সাথে সারা জীবন থাকতে হবে, এটাও কি মিথ্যা নাকি? এই কি সব বলছো? এগুলো কথা হলো? তুমি আমার স্ত্রী, আর তোমার এই ভালোবাসা আমি কারোর সাথে ভাগ করতে পারবো না। আমি আমি তোমাকে ভালোবাসি। এটা ভালোবাসা নয়, উন্মাদনা। হ্যাঁ? উন্মাদনা? হ্যাঁ, আমি পাগল। হ্যাঁ, পাগল হয়ে গেছি। শোনো, পাগল হয়ে গেছি আমি। মেয়ে আশ্রম এসে গেছে। কিন্তু কিন্তু তুই আমাকে এখানে কেন আনলি এটা বল। আরে আমি বসকে দোকান থেকে তাড়িয়ে দিয়েছি না। দোকানের মালিক এখন আমি। আচ্ছা। ব্যবসার খেয়াল তো Okay. রাখতে হবে। সারা শহরে এই আশ্রমের স্বামীজির খুব নাম আছে। এই না চরণ ও। যদি আমাদের দোকানে পড়ে যায় তাহলে ব্যবসা ফাটাফাটি হয়ে যাবে। চল, ও তাই ওর নাকি? সবসময় সন্দেহ থাকে। চলো তাহলে দেখা যাক। চল চল। দাঁড়ান দাঁড়ান, কার সাথে দেখা করবেন? স্বামীজির সাথে দেখা স্বামীজির করবো। সাথে এখন দেখা হবে না। তাহলে কবে দেখা করা যাবে? এখন না, কোনোদিনও না। কেন? এখানে জেন্টস অ্যালাউ নয়। ও মাই গড, এরকম কেন? এই, এটা কি ধরনের স্বামীজি? হ্যাঁ, এ কি কোনো লেডি স্বামীজি নাকি? জানি না। এই, ওদিকে দেখ, পুরুষ ঢোকা নিষেধ এরকম বললো না? আরে ওটা তো ড্রাইভার। ওহো, ড্রাইভার কাকে বললি রে? আওয়াজ কোথা থেকে এলো? হ্যাঁ, ড্রাইভার কাকে বললি? তোমাকে? আমি সবকিছু দেখাশুনো করি, এ টু জেড, ওর সব তাহলে এখানে দেখাশুনো দাঁড়িয়ে করি। কেন? কি আর বলবো, ক্যামেরা অন করলো আর আমাকে বার করে দিল ওইখান থেকে। আসলে আমরা নতুন দোকান খুলেছি, তাই বললে? স্বামীজির সাথে দেখা করতে চাই। আরে না না, দেখা হবে না, ওনার সাথে তোমরা দেখা করতে পারবে না, যাও। আমরা যাও, দেখা এখান করেই থেকে চলে যাও, যাবো। কথা বাড়িয়ে লাভ নেই, যাও না, বললাম তো দেখা হবে না, যাও যাও যাও। শোনো না। আরে আমি আহ। miss করতে পারবো না ভাই। আহা। দুজনেই অতি সুন্দর, আমিও সুন্দর। হার কোথায়? সেম হার। আরে ভালো করে দেখ, এটা আমাদের বস বলে মনে হচ্ছে না? আরে বস মনে হচ্ছে না রে, উনি বসই। নমস্কার স্বামীজি। সর্বদা সুখে থেকো। নমস্কার স্বামীজি। সৌভাগ্যবতী ভব। এর বিয়ে হলো না বলে তো স্বামী হয়ে গেছে রে। ও হ্যাঁ? এদের কোথায় দেখেছিস মনে হচ্ছে? হ্যাঁ, ভাই একটু ভক্তদের ভেতরে পাঠাও তো। ফলো মে সুন্দর রমণীরা। নমস্কার বস। বস সুন্দরীরা একটু পেছনে। বস, বস আমাকে বস বলে প্রাণে মেরে ফেলবো। এখন আমি কে জানিস? শ্রী শ্রী 108 বিদ্যানন্দ। এখন আপনাকে কোন নামে ডাকবো? স্বামীজি বলে ডাকো। স্বামীজি। স্বামীজি। এই পেটে লাথি মেরে তারপর পেটেই সেই প্রণাম স্বামীজি, করছিস? এখন তো আপনার জীবনে দেখছি মেয়েই মেয়ে। স্বামীজি। কি করব ভাই, অনেকগুলো গেট আপ নিলাম কিন্তু একটা মেয়েও পটলো না। স্বামীর গেট আপ করার পরেই মেয়েদের ভিড় লেগে গেছে। স্বামীজি, আমরা দুজনে আপনার আশ্রমে যোগ দিতে চাই। কাজ খারাপ করতে চাস? প্লিজ এখান থেকে যাও। সুন্দরীরা ফলো মি। এত লেট এন্ট্রি? আজ আমার প্রোগ্রাম কি কি আছে? 10টার সময় মন্ত্রীর সঙ্গে দেখা করতে হবে, হ্যাঁ। আর 11টার সময় হোম মিনিস্টারের ঘরে হ্যাঁ। যজ্ঞ করতে হবে। ও স্বামীজি, হো, দেখলে? আর বেবি তোমার চার্টে? আপনার নতুন ফিল্মের মুহূর্তে শামিল হতে হবে স্বামীজি। শুনলে তো? আর কিছু? প্রেস রিপোর্টাররা এসে গেছে, ওরা মিটিং হলে অপেক্ষা করছে। ওদের ওখানেই বসতে বলো, আমি ওদের সঙ্গে ঠিক নিশ্চয়ই আছে, দেখা করব। ঠিক আছে। দেখলে কত ব্যস্ত আমি? তোমাদের দেখা হয়ে গেছে, এবার তোমরা যাও। স্বামীজি, আপনার সাথে একটা সেলফি নেব, সেটা কেন? দোকানে লাগাবো। আমার দোকানে টানাবে? চলো বেরো। এক মিনিট। স্বামীজি, আপনার নামে 2 প্লেট ঘুগনি অর্ডার করে দেবো নাকি? এই চল এখান থেকে বেরো। স্বামীজি আপনারা আসুন, যান এবার। চল 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 চল, পালা, অ্যাবাউট পালা, টার্ন, গো ফরওয়ার্ড।
সকালে দেবকীর শরীরটা খারাপ ছিল, ভাবলাম ওর সাথে দেখা করব, কিন্তু ভুলে গেলাম। ঠিক আছে, এখন গিয়ে দেখি। মদন, মদন, এদিকে আয় বাবা। দেবকীর শরীরটা খারাপ আর ও একা আছে, চল ওকে গিয়ে একটু দেখে আসি বাবা। কেমন আছো মা? দেবকী, কি হয়েছে তোমার? হ্যাঁ? বাবা, এর তো খুব জ্বর রে, এর তো খুবই জ্বর, গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ? এবার আমি কি করব? হ্যাঁ? দেবকী, ও দেবকী, কি হলো তোমার? শোন, তুই এখানে বস, আমি একটু জল নিয়ে আসি। হ্যাঁ অঙ্কু, দেবকী, একটু ওষুধ খেয়ে নাও। হ্যাঁ, এ নাও, হা করো। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক লাগছে তো? এবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তুমি একটু ঘুমিয়ে পড়ো, ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, দেবকী, দেবকী, উঠে পড়ো। দেবকী, উঠে পড়ো। কি হয়েছে গো? আমরা এখনই উঠি যাব, লাগেজ প্যাক করে নাও। হঠাৎ করে কি হলো? সাহেব উটি থেকে ফোন করেছিল, এক্ষুনি যেতে বলেছে। বলেছিলেন খুব দরকারি কাজ আছে, তাই আমাদের কি? আমাদের এখান থেকে বেরোতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। সমস্ত কিছু প্যাক করে নাও। এমন কি তাড়া আছে যে এক্ষুনি বেরোতে হবে?
প্রশ্ন করো না, যেতে বলেছি যাবে। সারা জীবন আমরা এখানেই থাকবো বলেছিলে না, এখন হঠাৎ যেতে বলছো। বোধহয় মনে মনে এখনো তুমি আমাকে সন্দেহ করছো। হ্যাঁ, আমি পাল্টাইনি, আর তুমিও পাল্টাও না। দেখো, নিজের চেহারা আয়নায় দেখো, তোমার মাথার সিঁদুর কিভাবে ছড়িয়ে গেছে। আমি তোমায় এত বোঝালাম, তাও মন্দিরে গিয়ে দেখা করে এলে। তুমি খালি খালি ওকে দোষ দিও না। তাহলে কাকে দোষ দেবো বলো? এটা এটা কোথা থেকে এলো আমি জানি না। এইরকমই আজে বাজে জানি না কত কথা হচ্ছে, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি আমাকে বিশ্বাস না করলে আমি কোথাও যাব না। তোমায় যেতে হবে, আলবাত যাবে, তখনই আমি শান্তি পাবো। আমার কথা না শুনে জেদ দেখাচ্ছ। আর তোমার সাথে থাকা সম্ভব হচ্ছে না। আমাদের আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। কি বললে? আলাদা হয়ে যাওয়ার জন্য আমি তোমায় বিয়ে করেছিলাম? আমি তোমার স্বামী, আমার কথা তোমায় শুনতে হবে। আমার সঙ্গে যাবে কি যাবে না? আমি যাব না। হুম? আ! 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 আমার কথা শোনো, সেটাই ভালো হবে। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। দেবকী, 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 দেবকী। শোনো, তুমি ক্লান্ত হয়ে গেছো না? এসে খেয়ে নাও।
তুমিও না একটা পাগল, বাচ্চাদের মতো ব্যবহার করো। আমি বাচ্চা, হ্যাঁ আমি বাচ্চা, আমি তো বাচ্চাই। আমি দেবকীকে মেরে ফেললাম। দেবকী, দেবকী, আমি তোমায় মেরে ফেললাম। শোনো, এই ছবিটা কেমন? মদন ফ্রেমটা বানিয়ে দিয়েছে। দেবকী, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। I love you, Daddy. I love you, Mommy. আমি তোমাদের ভুল বুঝেছিলাম, ভুল বুঝেছিলাম। দেবকী, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। দেবকী, দেবকী, আমি এ কি করে বসলাম?